আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি খুবই মজাদার রান্না বা রেসিপি। খুবই মজাদার, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু অবশ্যই আপনারা শোল মাছ দিয়ে রান্না করে খাবেন। তো প্রথমেই তো দেখলেন আমি শোল মাছটা ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। তারপর হচ্ছে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর হচ্ছে আমি এখানে রসুন বাটা দেবো। রসুন বাটা দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, তারপরে লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। আমি 1 কেজি পরিমাণে বেগুন নিয়েছিলাম। আমি 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ ধনিয়া দিয়েছি আর মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি, কারণ এটাতে একটু জালটা বেশি খাটে বা মজাও লাগে জাল হইলে। তো এই যে কষিয়ে নিয়েছি, ভালো করে লবণ দিয়েছিলাম, অবশ্যই পরিমাণ মতো লবণ দিবেন। তারপরে হচ্ছে আমি এখানে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা যেহেতু খুব নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে কোনো ধরনের পানি দিব না। আপনারা কোনো ধরনের পানি ইউজ করবেন না, দেখবেন খাবারটা খুবই মজা হবে। যদি আমি যেভাবে রান্না করছি ওইভাবে যদি রান্না করে একদিন খেয়ে দেখেন। তো এই যে আমি বেগুনটা সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই যে দেখেন আমি শোল মাছটা যে ভেজে নিয়েছি, এটা শোল না আসলে টাকি মাছ, এটা ভেজে নিয়েছিলাম হালকা, একদমই হালকা করে ভেজে নিয়েছি যেন ভেঙে না যায় তরকারির মধ্যে দিলে। আপনি চাইলে কষিয়েও দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় ভেজে দিলেই একটু মজা হয়। তো এই যে আমি বেগুনটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এটার মধ্যে ওই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন আমি খুবই হালকা ভেজেছি মাছটা যেন ভেঙে না যায়, সেই জন্য। কষিয়ে রান্না করা যায়, কিন্তু কষিয়ে রান্না করলে মাছগুলো ভেঙে যায়, কাটা কাটা হবে, এই জন্য আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি কি করব, হালকা একটু চুলাটা কমিয়ে মিডিয়াম লোতে আমি রেখে চুলাটা, তারপর হচ্ছে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে আস্তে আস্তে আমি এখানে একটু পরপর নাড়বো আর বেগুনটা সিদ্ধ করে নিব। বেগুনটা ফুল সিদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে আর লবণটা দেখে আমি এটা নামিয়ে ফেলবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে। তো এই যে বেগুনটা মোটামুটি কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমি পার্সোনালি বলছি, এই রেসিপিটা অবশ্যই একদিন আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুবই ইয়াম্মি হয়, খুবই মজা লাগে। তো এই যে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছিলাম জাল হওয়ার জন্য, এই রান্নাটা জালি মজা। তো সেই জন্য আমি কাঁচামরিচগুলো ফেলে দিইনি, তাই আমি আস্তে আস্তে কাঁচামরিচগুলো দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুবই দারুণ লাগবে। আমি কিন্তু ধনেপাতাও দিতাম, অবশ্যই আপনার বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই দিবেন, সাথে টমেটোও দিবেন। আমার বাসায় আজকে ধনেপাতা টমেটো কিছুই ছিল না, সেহেতু আমি দিতে পারিনি। অবশ্যই ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে একদিন এইভাবে রান্না করে দেখবেন এই টাকি মাছগুলো দিয়ে, খুবই মজা হয় এটা খেতে। বাসায় আজকে সবাই অনেক বলেছে খুবই মজা হয়েছে। তো এই জন্য আপনাদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করলাম। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখেন হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করি না এখানে, বেগুনের মধ্যে যা পানি ছিল ওই পানি দিয়ে কিন্তু বেগুনটা রান্না হয়ে গিয়েছে। আর এটার মধ্যে পানি দিলে তেমন মজা লাগে না। এটা যদি আপনি পানি ছাড়া রান্না করেন বা ঝোল না দেন, দেখবেন খেতে খুবই ইয়াম্মি হয়। আর ধনেপাতা টমেটো দিলে বলার বাহিরে কত পরিমাণে মজা হয়। এই যে দেখেন প্রায় আমার রান্নাটা শেষের দিকে, দেখছেন তো লুকটা কেমন এসেছে। অবশ্যই কমেন্ট করে যাবেন রান্নাটা কেমন হয়েছে এবং দেখতে সুন্দর হয়েছে কিনা। দেখতে না সুন্দর না হলে কিন্তু খেতেও অনেক মজা লাগে না। তো এই যে দেখেন আমার রান্নাটা আমি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছিলাম। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।